আমি বেঁচে থাকতে দুইটা জিনিস চাই, আল্লাহর কাছে সবসময় আমার কামনা। তার একটি হচ্ছে মুসলমানদের মৌলিক সমস্ত দাবিগুলো আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। ইসলামের স্বার্থে বাংলাদেশে কাজ চালু হবে তা দেখতে চাই। আর মৃত্যুর পরও যদি হয়, আরেকটা স্বপ্ন আমার, এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাহলে ক্ষুদ্র পদ পদবী, লিপসা, এগুলো আমাদেরকে কখনো হাতছানি দিয়ে আশা করি বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এখন ওনাদের তো একটাই তাল, কিভাবে কে কোথায় এমপি হবে, তারপর সংসদে যাবে, তারপর যে কি করবে, কি যে করবে তা আমাদেরকে, এখন আমাদের কাজ হচ্ছে ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করা। এবং তাই বলি কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা আমাদের কাজ করেই যাব। রাজনৈতিকভাবে, অরাজনৈতিকভাবে বাংলাদেশের সমস্ত মাসলাকগুলোকে এক জায়গায় আনার প্রচেষ্টা আমাদের অব্যাহত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে আর কেনা বেচা করতে দিব না। মুসলমানেরা অন্যদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে, ওই ধোঁকাবাজি আর বাংলাদেশে চলবে না। যারাই ক্ষমতায় যেতে চায়, মুসলমানদের ইসলামের স্বার্থ রক্ষা করার কমিটমেন্ট করতে হবে। 50 বছর যাবত এদেশের মুসলমান রক্ত দিয়েছে যে দাবিগুলো আদায় করার জন্য, সেই দাবিগুলো সংসদে তারা আদায় করবে, জাতির সাথে ওয়াদা করতে হবে। তাহলে আমরা তাদের পক্ষেই প্রচারণায় নামব। সেজন্য একটি প্ল্যাটফর্ম দরকার আছে না নাই? সেজন্যই আমাদের সেমিনার। এটা মোটা মাথার মানুষ যারা, ওরা বুঝে নাই, আর সূক্ষ্ম চিন্তা যারা লালন করে তারা ঠিকই বুঝতে পেরেছে। কথা বুঝতেছেন? তাহলে তো সেই সেমিনারে একজন বলছে যে ঐক্য তো সবার সাথেই করা যাবে। উনি উদাহরণ দিচ্ছে আফগানিস্তানের। কোথাকার? যে আফগানিস্তানে তালেবান বৌদ্ধদের সাথেও ঐক্য করছে। আমি এ তথ্য পাই নাই। আর তালেবান আমাদের দলিল না, তাদের কোনো কাজ যদি শরিয়া বিরোধী হয় সেটা মানতে আমরা বাধ্য না। কিন্তু একটি সূক্ষ্ম বিষয় সে মাওলানা বুঝে নাই। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগে কাফের মুশরিক বাতিলের সাথে কোনো ঐক্যই চলে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যাবার পরে অমুসলিমদেরকে নিয়ে আপনি বসতে পারেন। কিভাবে তারা নিরাপত্তা চায়, তারা নাগরিক সুবিধা কি রকম চায়, কথা বুঝেন না? ইসলামী রাষ্ট্রকে তারা তাদের অবস্থান থেকে কিভাবে সহযোগিতা করবে, সেই কথাগুলো আলোচনার জন্য এক টেবিলে বসতে পারেন। কিন্তু আহকামে শারঈয়া, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগে কাফের মুশরিক তো দূরে থাক, বাতিল ফেরকার সাথে এক টেবিলে বসার কোনো সুযোগ নাই। ঐক্যের মূল হচ্ছে, ঐক্য হবে মুসলিমদের ইমানের ভিত্তিতে, আল্লাহর কোরআনের রশি ধরে। কথা বুঝেন নাই? এবার দেখুন, আমরা ঐক্য করে ফেলবো কাফের মুশরিক বাতিলদের সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের সাথে ঐক্য করেছিলেন না যুদ্ধ করেছিলেন? ইরাকের হারুরা নামক এলাকায় খারিজিরা ঐক্যবদ্ধ হয়েছিল। তাদের সংখ্যা ছিল 12,000। কত? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হযরত আলী 3 বার পাঠিয়েছেন। 3 বার তিনি বুঝাবার চেষ্টা করলেন, চতুর্থবার তিনি যুদ্ধ ঘোষণা করলেন। আর একদিনের যুদ্ধে হযরত আলী 8,000 খারিজিকে হত্যা করলেন। যদি বাতিল ফেরকার সাথে ঐক্য করা যেত, অবশ্যই হযরত আলী খারিজিদের সাথে ঐক্য করার চেষ্টা করতেন না? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সারা জীবন জাহমিয়া কাররামিয়াদের বিরুদ্ধে লড়াই করে গেলেন। তিনি তাদের সাথে ঐক্য করেন নাই।
বাতিল ফেরকার মানুষের সাথে ঐক্য করলে কখনো ইসলামী রাজ কায়েম হবে না, বরং ইসলামী রাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা ভিতর থেকে আঘাত করবে। আমাদের দেশের যেই ঘরানার রাজনীতি করে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, অথচ ইউরোপ আমেরিকায় যারা রাজনীতি করে তারা 3টি সাবজেক্ট পড়াশোনা করে। কয়টি? এটা জানেন আপনারা? আপনি বারাক ওবামা, ক্লিন্টন, বাইডেন, আমেরিকার রাজনীতিবিদ যারা, ব্রিটিশ রাজনীতিবিদ যারা, তাদের ইতিহাস দেখেন, 3টা সাবজেক্ট তারা পড়াশোনা করে যারা দেশকে নেতৃত্ব দেয়। প্রথম হচ্ছে দর্শন, ফিলোসফি, এটা তারা পড়ে। 2 নাম্বার হচ্ছে রিলিজিয়ান, তারা তাদের ধর্মটাকে শিখে। 3 নাম্বার হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। যারা রাজনীতি করে তারা এই 3টা সাবজেক্টে পড়াশোনা করে, দর্শন, ইতিহাস, রিলিজিয়ান, ধর্ম। আমাদের দেশে যারা রাজনীতি করে এরা তো নিজের ধর্মটাই জানে না, ঠিক কিনা? এরা যদি মাঝে মধ্যে ধরা খেয়ে মসজিদে আসে তো পাশের মুসল্লির দিকে তাকায়া নামাজটা পড়ে। ইতিহাস ও তো কিছুই জানে না, দর্শন তাও না। তো এরা কিভাবে নেতৃত্ব দিবে আমাদেরকে? বলছিলাম, ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় বাতিল ফেরকাগুলো কখনোই ইসলামী রাষ্ট্র কায়েমের সহযোগিতা করে নাই, বরং বিরোধিতা করেছে। সেলজুকদের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে শিয়ারা, রাফিজিরা। খেলাফতে আব্বাসিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি চক্রান্ত করেছিল রাফিজি, শিয়া। খেলাফতে আব্বাসিয়ার যিনি বিদায়ী খলিফা ছিলেন তার মন্ত্রী পরিষদে ছিল এক শিয়া। সেই পত্রযোগে চেঙ্গিস খানের নাতি হালাকু খানকে দাওয়াত করেছিল, আর খলিফাকে ভুল বুঝিয়ে সেন্ট্রাল বাগদাদের সমস্ত সৈন্যকে বর্ডারে পাঠিয়ে দিয়েছিল। বাগদাদ খালি করছে, আর ওদিক দিয়া গোপনে সে হালাকু খান, চেঙ্গিস খানের নাতি হালাকু খানকে পত্র লিখছে যে বাগদাদে এখন সৈন্য নাই, আসো হামলা করো। চেঙ্গিস খানের নাতি হালাকু খান বাগদাদ হামলা করে একদিনে 18 লক্ষ মানুষকে হত্যা করেছিল। ইতিহাস সাক্ষ্য দেয় সেটা ছিল এক শিয়া মন্ত্রীর চক্রান্ত। উসমানী সালতানাতের বিরোধিতা করেছে এই শিয়া, ঠিক কিনা? ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় রাফিজি, খারিজি, বাতিল ফেরকা তারা কখনোই ইসলামী হুকুমত কায়েমে, ইসলামী খেলাফা কায়েমে, ইসলামী রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করে নাই, বরং পেছন দিক থেকে ছুরি মারার চেষ্টা করছে। বাংলাদেশে কোন বাতিল ফেরকার সাথে যারা হুকুমতে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের ঐক্য হতে পারে না। ঐক্যের মূলনীতি আল্লাহ বলে দিয়েছেন, সেটা কি? কোরআনের আলোকে, আল্লাহর ইবাদতের ভিত্তিতে, তাওহীদের পথেই ঐক্য করতে হবে। ঈমান, তাওহীদ ও কোরআনের বিপক্ষে যাদের অবস্থান তাদের সাথে কখনো মুসলমানের ঐক্য হতে পারে না। ঐক্য নিয়ে যতটুকু বলার আশা করি যথেষ্ট হয়েছে। কথা বুঝতেছেন? এরপর আল্লাহ কি বললেন? আহলি কিতাবকে কোন কথাগুলো বিশ্বাস করতে বলা হয়েছে? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আসো, একটি কথা আমরাও বিশ্বাস করি, তোমরাও সমানভাবে বিশ্বাস করতে পারো। সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব। এটার ব্যাখ্যা আবার সামনে আসছে, সেটা কি? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আরো ব্যাখ্যা আসছে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মানুষেরা অন্য মানুষকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাবো। আমরা কি কোরআন কারীমের এই নীতিকে বিশ্বাস করতে পেরেছি? পারি নাই তো। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, মনে করি আল্লাহর ইবাদত করে ফেলেছি। আল্লাহর ইবাদত এতটুক না। ইবাদতের সঙ্গেই হচ্ছে, ইবাদত হচ্ছে আল ইতাআতু মা'আজ-জিল্লাতি ওয়াল খুদুই
একনিষ্ঠ চিত্তে মস্তক অবনত করে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করা কিভাবে? আল্লাহর হাবিব যে শরীয়ত আমাদের জন্য দিয়ে গিয়েছেন ১৫০০ বছর আগে, ওই শরীয়তকে মানার মাধ্যমে। এর নাম কি? ইবাদত। এর নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত আমাদের জন্য রেখে গিয়েছেন, সে শরীয়তটাকে মেনে নেওয়াই হচ্ছে ইবাদত। অর্থাৎ হালালগুলোকে মানা, হারামগুলোকে ছাড়া। সুবহানাল্লাহি বিহামদিহি। সকল ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, চাকরি, রাজনীতি, সব ক্ষেত্রেই শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণটাই হচ্ছে আল্লাহর ইবাদত। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। হালালগুলো মানা, হারামগুলো ছাড়া। এই ক্ষেত্রে আমরা কোনো আইন তৈরি করার অধিকার রাখি না। যদি আমরা কোরআন সুন্নাহকে বাদ দিয়ে মানুষ হয়ে আইন তৈরি করি, তখনই আমরা মানুষ হয়ে মানুষকে রব বানালাম। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝতেছেন? এটার ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লিখেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এটার ব্যাখ্যা হচ্ছে আলা নাত্তাবিউহু ফি তাহলিলিন ইল্লা ফিমা হাল্লালাহু আল্লাহু তাআলা ওয়া হুয়া নাযীরু কওলিহি তাআলা ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইহুদিরা আর খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে, পুরোহিতদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছে। ইহুদি পণ্ডিতরা যেটাকে হালাল বলতো, ইহুদিরা তা হালাল হিসেবে গ্রহণ করত। খ্রিস্টান পণ্ডিতরা যেটাকে হালাল বলতো, খ্রিস্টানরা তা আইন হিসেবে গ্রহণ করত। কথা বোঝেন? ইহুদি পুরোহিত আর খ্রিস্টান পাদ্রীরা যেটাকে হারাম করত, ইহুদিরা খ্রিস্টানরা হারাম হিসেবে সেটাকে কি করত? ছেড়ে দিত। এই যে আইন বানাবার ক্ষেত্রে তারা আল্লাহর মুখাপেক্ষী না হয়ে মুখাপেক্ষী হয়েছিল পাদ্রীদের, পুরোহিতদের। সেই জন্য আল্লাহ তাদেরকে তিরস্কার করে বলেছেন, তারা আল্লাহকে বাদ দিয়া, ইহুদিরা খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়া তাদের পুরোহিতদেরকে, তাদের পাদ্রীদেরকে রব বানিয়েছে। এখন আসুন, আপনি দেশ মেরামত করবেন, ট্র্যাক ঠিক করতে হবে আপনাকে। বুঝেন নাই? আপনি পশ্চিমাদের যে ফ্রেম তৈরি করে দিছে তারা, এটার মধ্যে থেকে কখনো স্বাধীন, সাহসী, নির্ভীক নাগরিক হিসেবে নিজের পরিচয় দিতে পারবেন? বলেন। দেখুন, আমাদের বাংলাদেশের পরিচয় হচ্ছে গণপ্রজাতন্ত্র। তা আমরা প্রজা কেন বলি? রাজা কই? এটা চিন্তা করছেন কখনো? প্রজা হইতে রাজা লাগবে না? রাজা ছাড়া প্রজা হয়? তো রাজাই তো নাই, তো প্রজা কেন? প্রশ্ন আসে। এটা দুইটা ব্যাখ্যা হতে পারে। একটি ব্যাখ্যা হতে পারে, ব্রিটিশরা যখন আমাদের দেশ চালিয়েছে, তখন কলোনি যেগুলো ছিল সাবকন্টিনেন্ট, এরা ব্রিটিশ রাজার আনুগত্য করত। দেশ স্বাধীনের পরে কলোনিগুলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান যা আছে এই বেল্টে, এসব হচ্ছে কমনওয়েলথের সদস্য। অর্থাৎ আমরা এখনো পুরা স্বাধীন না, কিছুটা আমরা ব্রিটিশদের আনুগত্য করি। এই হিসেবে আমাদের প্রজা বলা যেতে পারে, এটা আমরা মানি না। আরেকটা হচ্ছে, রাজার জায়গায় আমরা স্থান দিয়েছি সংবিধানকে, সংবিধানের আনুগত্য করি, এই জন্য আমরা প্রজা। কাজটা কেমন হয়ে গেল? আমাদের লেখা সংবিধানকে আমরা প্রভু বানাই দিছি। যেমন পত্তলিকরা তাদের হাতে মাটি দিয়া দেবদেবী নির্মাণ করে খোদা হিসেবে ইবাদত করে, আমরা মানুষেরা নিজের হাতে সংবিধান লেখে সেটার আনুগত্য করতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বানাচ্ছে কারা? মানুষরা না? তো কোরআন ও সুন্নাহকে বাদ দিয়ে আমরা যখন
সংবিধান রচনা করে ওই সংবিধানের আনুগত্য করি, সেখানে আমরা আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করলাম, আর আমরা মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষদেরকে রব বানালাম। এইরকম শিরকি কাজে যতদিন আমরা লিপ্ত থাকব, আমাদের দেশকে মেরামত করা যাবে? আমরা কি স্বাধীন হতে পারবো? পৃথিবীতে আমার দৃষ্টিতে কয়টা স্বাধীন রাষ্ট্র আছে দেখেন তো আপনি। আরব বিশ্বের কয়েকটা দেশ ছাড়া অধিকাংশ রাষ্ট্র স্বাধীন। তারা তাদের জাতীয় স্বার্থের যে কোনো নীতি বাস্তবায়ন করতে পারে। আমেরিকাকে তারা বরকন্দাজ হিসেবে ব্যবহার করে। আমেরিকাকে দরকার নাই, এখন তারা রাশিয়াকে বরকন্দাজ হিসেবে ব্যবহার করছে। আর আমি স্বাধীন দেখি গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতে আফগানিস্তানকে। ওরা ওদের দেশের স্বার্থে নীতি নির্ধারণ করতে আমেরিকাকে তোয়াক্কা করে না। কিন্তু আমরা কি কোনো নীতি নির্ধারণ করতে পারবো পশ্চিমাদেরকে বাদ দিয়ে? সম্ভব? কথা বলে না। ভারত ফারাক্কা বাদ দিয়ে রেখেছে, যখন খুশি তখন পানি দিয়ে আমাদেরকে ডুবায় মারতেছে। শেখ মুজিব বলে গেছিল পাকিস্তানিদেরকে ভাতে মারবো, পানিতে মারবো। আর তার মেয়ে ভারতে যে এমন ব্যবস্থা করছে, ভারত বাঙালিকে এখন ভাতে মারতেছে, পানিতে মারতেছে। কোথায় বিশ্ব মরণরা? কোথায়? যদি আমরা সত্যিকার অর্থেই স্বাধীন একটা রাষ্ট্র হতাম, ভারতের কাছে আমাদের আবদারের প্রয়োজন হতো না। বোমা মেরে ফারাক্কা বাঁধকে মিশায় দেওয়া যেত না। আমরা তো আসলে স্বাধীন না, মানে আমাদের চেয়ে স্বাধীন হচ্ছে উত্তর কোরিয়া। ওর যা মন চায় তা সে করতেছে। এটা স্বাধীনতা? এটা কি? এটা ইন্ডিপেন্ডেন্সি। আমার ভূখণ্ডে আমার জাতির স্বার্থে যা করা দরকার আমি তা করব, তা যদি করতে পারি সেটা স্বাধীন রাষ্ট্র। আর যদি তা করা ব্যাঘাত সৃষ্টি হয় কোন বহির্শক্তির কারণে, আমি সে দেশকে স্বাধীন বলতে পারি না। আমরা কি সেভাবে দেশটা মেরামত করতে পারবো? কিভাবে? ট্র্যাক তো আগেরটা। কথা বলেন, ট্র্যাক আগেরটা। পশ্চিমাদের এই ফ্রেমের মধ্যে থেকে এই ট্র্যাকেই ঘুরতে হবে। আমি বলতাম, আগেও বলেছি, টগি ওয়ার্ল্ড নাম শুনছেন না? বাচ্চারা খেলে তো বাবা মা যে টগি ওয়ার্ল্ডে বাচ্চাকে ঢুকায়া ওরা বসে কফি খায়। বাবা মা জানে টগি ওয়ার্ল্ডের বাউন্ডারির বাইরে ছেলে আর। তো পশ্চিমারা মনে করে কোন রাষ্ট্র যদি তাদের পশ্চিমা বিশ্ব ব্যবস্থার ভিতরে একবার চলে যায়, তখন তারা নিশ্চিন্তে থাকে যে এই দেশটা আর তাদের স্বার্থের বাইরে যেতে পারবে না। কথা বুঝতেছেন? দেখুন, অতএব রাষ্ট্র গঠন, প্রকৃত স্বাধীনতা, এটা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমাদেরকে কোনো পরাশক্তি অন্য কেউ কিছু করে দিবে না। আমাদের স্বাধীনতা, আমার দৃষ্টিতে, এই যে বলা হয়েছে ৭১ সালে স্বাধীন, তখনও হয় নাই। ২৪-এ বলছে স্বাধীন, এখনো স্বাধীন হয় নাই। যেদিন আমরা আমাদের দেশের স্বার্থে নীতি নির্ধারণ করতে পারবো, প্রতিবেশী দেশ আমাদের স্বার্থে আঘাত করলে পাল্টা আঘাত করতে পারবো। আমাদের স্বার্থে আঘাত করলে পাল্টা আঘাত করতে পারবো, সেদিন আমি মনে করবো আমরা স্বাধীন হতে পেরেছি। কিন্তু সেজন্য আমাদেরকে সংবিধান নতুন করে রচনা করতে হবে। এই পুরনো সংবিধানে চলবে না। আল্লাহর রুবুবিয়তের বিশ্বাস হতে হবে আমাদের সংবিধানের মূল। কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস, এই 4 দলিল থেকে আমাদের আইন গ্রহণ করতে হবে। মানুষ হয়ে মানুষের আইনকে মানা যাবে না। যদি আমরা তাই করি, ঘুরে ফিরে আবার আমরা স্বাধীনতা তো কখনো পাই নাই, আরো পরাধীনতার দিকে আমরা ঢুকে যাব। মনে রাখবেন, পশ্চিমাদের গণতন্ত্রের 2টা ভার্সন। কয়টা? একটা তাদের দেশের জন্য গণতন্ত্র, আর একটা আমাদের ফকির মিসকিন গরিবদের জন্য গণতন্ত্র। আমাদের গণতন্ত্রের রশি যখন খুশি তখন তারা টান দিতে পারে, কিন্তু ওদের দেশে ওরা গণতন্ত্রকে ঠিকই ধরে রেখেছে। বাক স্বাধীনতার কথা বলে ওরা। এটা কেমন বাক স্বাধীনতা? আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে,
ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে ইউরোপ, আমেরিকা। তসলিমা নাসরিনকে আশ্রয় দিয়েছে ভারত। কুখ্যাত ব্লগার, তার নামটা নিতে আমার ঘৃণা লাগে, আসাদ নূর, সে আবার নতুন করে কুফর করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআন কারীমের বিপক্ষে সে যে বেয়াদবি করেছে, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা যতটুকু তথ্য পেয়েছি সে আমেরিকাতে লুকিয়ে আছে। আমি আমেরিকায় যারা আছেন মুসলমান তাদেরকে বলবো, বিচারের অপেক্ষা না করে আপনারা বিচারটা করে ফেলুন। আর যদি ততটুকু নাও পারেন তা তার বিরুদ্ধে মামলা করে আমেরিকায় তাকে আইনের হাতে তুলে দেন, নতুবা তার কারণে আমেরিকাও বেকায়দায় পড়তে পারে। তো এটা আমেরিকার কেমন গণতন্ত্র, কেমন মানবাধিকার যে ইসলামের শত্রুকে তারা আশ্রয় দিচ্ছে? আমেরিকাতে যদি মরিয়ম পুত্র ঈসাকে গালি দেওয়া হয়, বাক স্বাধীনতার দোহাই দিয়ে তারা কাউকে ছেড়ে দিবে? কথা বলে না। আমেরিকাতে যদি হযরত মুসা, ইমরান পুত্র মুসার সমালোচনা করা হয়, গালি দেওয়া হয়, এটা কি পশ্চিমারা মেনে নিবে? তা আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ, ইসলাম ও কোরআনের শানের খেলাফ বক্তব্য দিয়ে নাস্তিকরা, কাফেররা মুসলমানদের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করছে, আর পশ্চিমারা গণতন্ত্র, মানবাধিকার আর ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার দোহাই দিয়া ইসলামের শত্রু কাফের মুশরিকদেরকে লালন পালন করে। এটা হচ্ছে পশ্চিমাদের গণতন্ত্রের নামে ভণ্ডামি। তাদের গণতন্ত্রটা মুক্তিকামী পৃথিবীর মানুষের জন্য নয়, সেটাও তাদের গণতন্ত্রের নামে একটা ধান্দাবাজি। অতএব যদি দেশ প্রকৃত অর্থে স্বাধীন করতে চান, তাহলে মানুষ হয়ে মানুষের গোলামি বাদ দিয়া রব হিসেবে আল্লাহর গোলামি মেনে নিতে হবে। আর মানুষ ৭২ সালে যে সংবিধান রচনা করা হয়েছে, এই সংবিধানকে বাতিল করে কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে। তাহলে দেশ নতুন ট্র্যাকে উঠবে, তখন এটার গন্তব্য হবে সফল। আর যদি এই সংবিধানকে পরিবর্তন না করতে পারি আমরা, আর আল্লাহর ইবাদতের ভিত্তিতে যদি রাষ্ট্র গঠন করতে না পারি, তাহলে এই পুরনো ট্র্যাকে দেশ আবার পুরনো গন্তব্যেই ফিরে যাবে। কথাটি যদি মনে না থাকে লিখে রাখতে পারেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। পরিবর্তনের ক্ষেত্রে একটা কথাই বলে দিচ্ছি, মুসলিমদের পরিবর্তন তাদেরটা তাদেরকেই করতে হবে, সেটা পশ্চিমাদের ফর্মুলায় না, ফর্মুলা নিতে হবে কোরআন হাদিস থেকে। এই ক্ষেত্রে একটি হাদিস শুনিয়েই আমি সমাপ্ত করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করে বলেছেন, ইদা তাবায়াতুম বিল আইনাহ ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। উম্মত শুনে রাখো, ইদা তাবায়াতুম বিল আইনাহ, যখন তোমরা ব্যবসা করবে সুদ ভিত্তিক, কি আইনা হচ্ছে বাহানা, এটা আইনে রেবা না, একেবারে আইনে সুদ না। আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির রিবা, যেটা পুরোপুরি সুদ না, অনেকটা সুদের সাদৃশ্য রাখে। এইরকম ব্যবসা যতক্ষণ তোমরা করবে, গরুর লেজকে আঁকড়ে ধরবে, কৃষিকাজের মাধ্যমে তোমরা পার্থিব সমস্ত সুখ শান্তি খুঁজবে, জিহাদকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তোমাদের উপর জিল্লাতকে মুসাল্লাত করে দিবেন। আর সেই বিপর্যয়, পরাজয়, জিল্লাত থেকে কখনোই আল্লাহ তোমাদেরকে মুক্তি দিবেন না, যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের পথে ফিরে না আসবে। তাহলে
যে কথাটা হচ্ছে আত-তাগায়্যুর ফিল মানহাজিস সালাফি, আমাদের দেশের পরিবর্তন আনতে হবে পূর্ববর্তীদের চিন্তাধারায়, নতুন চিন্তাধারায়, পশ্চিমাদের চিন্তাধারায় দেশের কোনো পরিবর্তন হবে না। পূর্ববর্তী সালফে সালেহীন আমাদেরকে যে চিন্তা শিখিয়ে গিয়েছেন, সেই চিন্তা লালন করেই আমরা দেশকে পুনর্গঠন করতে পারি, আমরা সত্যিকার অর্থে স্বাধীন হতে পারি। নতুবা আগে মানুষ করতো রাজা বাদশার গোলামি, এখন আমরা ওই যে প্রজাতন্ত্র, এখন আমরা করব আমাদের তৈরি করা সংবিধানের গোলামি। এতে কোনো মুক্তি কোনোদিনও আসবে না। মহান আল্লাহর ইবাদতের মধ্যেই ইহকালীন কল্যাণ এবং পরকালীন শান্তি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।